আমাদের এইখানে আমরা জানি সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। তো এখানে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h নামে একটি হেডার ফাইল যুক্ত করব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আমরা জানি যে এই প্রোগ্রামে কিছু স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট ফাংশন ব্যবহার করা হয়, লাইব্রেরি ফাংশন, তার কাজ এই হেডার ফাইলের মধ্যে যুক্ত আছে। সেজন্য আমরা লিখলাম ইনক্লুড stdio.h। আর ইনক্লুডটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম ওপেনিং কার্লি ব্র্যাকেট, এটা এখানেও লেখা যায়, আমি এখানে লিখলাম কারণ এখানে জায়গা সেভ করার জন্য উপরে তুলে দিয়েছি আমি। এবার এখানে আমরা একটি কিওয়ার্ড ডেটা টাইপ ঘোষণা করার জন্য, এগুলো সব পূর্ণ সংখ্যা না, পয়েন্ট তো নাই, পূর্ণ সংখ্যা, সেজন্য এখানে লিখব আইএনটি কিওয়ার্ড। আইএনটি কিওয়ার্ড হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য নির্ধারিত কিওয়ার্ড, এটি দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। এরপরে আমরা কি করব, এখানে ভেরিয়েবলের নাম লিখব। এখানে মূলত তিনটা ভেরিয়েবল, একটা কাউন্টার ভেরিয়েবল যেটি আই, আরটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল যেটি এন। তো এন আগে লিখতে পারি, এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল, এনের মান আমরা দিব যে কোনো একটা সংখ্যা, তাহলে এনের মানটা পরিবর্তন হবে, সেজন্য এনের মানটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল। আর আই এটা কাউন্ট করার জন্য একটা ভেরিয়েবল দ্বারা কাউন্ট করবে, যাকে বলে কাউন্টার ভেরিয়েবল। কত পর্যন্ত হলো সেটা কাউন্ট করবে। সে কাউন্ট করার জন্য আমরা এখানে আই নিতে পারি, এ নিতে পারি, তো আই নিলাম, সমস্যা নেই। আয়ের মান পরবর্তীতে এটা ইনিশিয়াল করে দিব ফর লুপের মধ্যে। আমরা যদি ফর লুপ গঠন করে এটা তৈরি করি, এরপরে কি করব, ওই কিছুক্ষণ আগে বললাম তিনটা ভেরিয়েবল নিব। একটা হচ্ছে এন ইনপুট ভেরিয়েবল, আই কাউন্টার ভেরিয়েবল, আর একটা যোগ করে রাখার জন্য একটা পাত্র লাগবে, সাম দিতে পারি, এবং এখানে সাম সমান 0 আমরা ইনিশিয়াল করে দিব। অনেক সময় এখানে সাম লিখে পরের লাইন আবার লিখছে সাম সমান 0, দরকার নেই, এখানে একবারে সাম সমান 0 আমরা দিতে পারি। আচ্ছা, এইবার এই ইউজার প্রোগ্রামটা রান করলে কি দেখতে পাবে, তার জন্য আমরা এখানে একটি প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এখানে একটি প্যারামিটার পাস করব, একটি স্টেটমেন্ট লিখব। মনে করি লিখলাম এন্টার ভ্যালু অফ লাস্ট নাম্বার অফ সিরিজ। আমি বলে দিলাম শেষ সংখ্যাটি লেখেন, এই কথা বলে দিলাম। তাহলে প্রোগ্রামটা রান করলে এই লাইনটা দেখতে পাবে, এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। তখন ইউজার বুঝতে পারবে ও আমাকে শেষ সংখ্যাটা দিতে বলছে, মানে এনের মানটা দিতে বলছে। এখানে আমরা ইচ্ছে করলে লিখতে পারতাম ইন্টার ভ্যালু অফ এন, আরও সহজে ইচ্ছে করলে লিখতে পারতাম, সমস্যা নেই। এরপরে এই এনের মানটা ইনপুট নেওয়ার জন্য কি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে প্রোগ্রাম ইনপুট নেবে। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া, এবং কিবোর্ড থেকে কোন টাইপের ডেটা ইনপুট নেবে সেই ডেটা টাইপ হিসেবে এখানে আমাদের ফরম্যাট ঠিক করে দিতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়। তো ফরম্যাট স্পেসিফায়ার এখানে কোনটি হবে, তাই না? আমরা পার্সেন্টেজ কখনো ডি লিখি, কখনো পার্সেন্টেজ সি লিখি, কখনো পার্সেন্টেজ এফ লিখি। তো এইখানে হবে যেহেতু আইএনটি কিওয়ার্ড দ্বারা ইন্টিজার টাইপ ভেরিয়েবল বোঝায়, পূর্ণ সংখ্যা ডেটা বোঝায়। আর পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। তো এখানে পার্সেন্টেজ ডি একবার লিখব শুধুমাত্র এনের জন্য। এখন অনেকের মনে হতে পারে আয়ের জন্য কেন লিখব না, না আয় এখানে ইনপুট ভেরিয়েবল না, আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব, যে আয় সমান এই শুরুটা, আর সামের মান তো আমরা এখানে ইনিশিয়াল করে অলরেডি দিয়েছি। তাহলে এখানে ইনপুট ভেরিয়েবল হচ্ছে এনের মান যেহেতু কিবোর্ড থেকে ইনপুট নিবে, সেই জন্য একবার পার্সেন্টেজ ডি লিখলাম, এবং কার মানটা ইনপুট নিবে, এনের মান নিয়ে কার মধ্যে রাখবে, এনের মধ্যে রাখবে, যার মধ্যে রাখবে তার নামটা পাশে লিখতে হবে। তাই এই এনকে আবার এন দিয়ে পাশে লিখব। তাহলে ফরম্যাটটা হচ্ছে স্ক্যানএফ ইনপুট ফাংশন, তার পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার, যেটি দ্বারা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া যায় এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট প্রকাশ করা যায়। তারপরে একটা কমা দিয়ে অ্যান্ড এন দ্বারা বোঝায় অ্যাড্রেস অফ এন, অর্থাৎ এন নামক যে আমরা চলক ব্যবহার করেছি, ভেরিয়েবল ব্যবহার করেছি, তার ঠিকানা। স্ক্যানএফ কী করবে, একটা সংখ্যা ইনপুট নিয়ে এইখানে যার নাম লিখব এন নামক চলকের মধ্যে, ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে মেমোরিতে। এই হচ্ছে ইনপুট অংশ। এরপরে আমরা ফর লুপের গঠন লিখব। তো ফর লুপের গঠন আমি একটি এখানে প্যারেনথিসিস লিখলাম। এই ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষায় প্যারেনথিসিস। ফার্স্ট ব্র্যাকেট বললে সমস্যা নেই, কিন্তু প্যারেনথিসিস বলাই ভালো। তো যাই হোক, এই ফর লুপের মধ্যে এখানে তিনটা অংশ থাকবে। একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট। ইনিশিয়ালাইজেশনে কি লিখব,
ইনিশিয়াল করে দিব, মানে প্রথম পদ, এই যেটা দিয়ে শুরু হয়েছে সেটা লিখব, কিন্তু এটা আয়ের মান হবে। এই যে আয় নামক কাউন্টার ভেরিয়েবল নিয়েছি, তার মান হবে এইটা, সেজন্য লিখব আয় সমান 1। তারপর সরি আয় সমান 1 না, আয় সমান এই প্রথম পদ, তারপরে সেমিকলন দিয়ে ভাগ করব। এখানে মাঝখানে কন্ডিশন লিখব। কন্ডিশন কি লিখব? আয়ের মান বাড়তে 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 কত পর্যন্ত হবে? n পর্যন্ত। সেই জন্য লিখব আই লেস দেন অর ইকুয়াল টু n, আই লেস দেন অর ইকুয়াল টু n। পাশাপাশি আয়ের মান 2 করে বাড়তে থাকবে, এই যে এই সাথে এটার পার্থক্য 2, সেজন্য আমরা এখানে লিখলাম আই সমান i প্লাস 2। এখানে অবশ্য অনেক প্রোগ্রামে লিখে থাকে আই প্লাস ইকুয়াল টু 2, আই প্লাস ইকুয়াল টু 2 আর আই সমান আই প্লাস 2 এক কথা। এটা বোঝা সহজ, সেজন্য আমি এটা লিখেছি। এবং ফর লুপের শেষে সেমিকলন হবে না, তাছাড়া প্রত্যেকটি শেষে কিন্তু সেমিকলন লিখেছি, এটা খেয়াল রাখতে হবে। এখন এই কন্ডিশন সত্য হলে প্রোগ্রাম কি করবে? যোগফল নির্ণয় করবে। ওই যোগফলের সূত্র কিছুক্ষণ আগে দেখালাম, সাম সমান সাম প্লাস আই, এই যোগফলটা নির্ণয় করবে। নির্ণয় করার পরে কি করবে? যোগফলটা প্রিন্ট করবে, মানে আউটপুট দেখাবে। এইখানে প্রিন্ট টেপের মধ্যে আবার এখানে লিখবো সামেশন ইজ ইকুয়াল টু লিখতে পারি। আউটপুটটা কি দেখাবে? একটা সংখ্যা আউটপুট দেখাবে। এখন সংখ্যা আউটপুট প্রকাশ করার জন্য আবার পার্সেন্টেজ ডি লিখতে হবে, তাহলে এখানে পূর্ণ সংখ্যাটা প্রকাশ করবে। এইটুকু লেখা বাধ্যতামূলক না, সামেশন ইজ ইকুয়াল টু, একটু লিখলেও হবে, না লিখলেও হবে। আমি লিখলাম যে সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, একটু সেন্টেন্স মেকিং ভালো হয়, দেখতে ভালো লাগে, সেই জন্য পার্সেন্টেজ ডিটা যেখানে লিখবো সেইখানে ওই ফলাফলটা প্রকাশ করবে। কোন ফলাফল? এখানে যার নাম লিখবো তার ফলাফল এখানে প্রকাশ করবে। এখন এখানে কার নাম লিখবো? এই যে সামের মান, কারণ সামের মানটাই তো ফলাফল হবে, তাই লিখবো সাম, কমা দিয়ে সাম লিখবো এবং শেষে সেমিকলন দিব, রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এই ধরনের সিরিজের যোগফল নির্ণয়ের জন্য। এটা কোন বোর্ডের জন্য এসেছিল আমি দেখেছি ইতিপূর্বে, কোন বোর্ডের জন্য এই প্রশ্নটা এসেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা করে প্রোগ্রাম। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।